উল্টা গল্প শোনায় দিত। এরকমই একটা ঘটনা আমরাও জানি। অতিরিক্ত জ্ঞানী লোকদের নিয়ে কাজ করার পক্ষে না। যতটুকু জানি তার চেয়ে বেশি জানার ভাব থাকলে আমাদের সমস্যা। প্রোডাকশন বয়ের কাছ থেকেও আমাদের একটা সুন্দর সাজেশন আসতে পারে, কিন্তু মানে একদম ডিটারমাইন্ড এটাই করতে হবে, এই ধরনের একটা আমার জানা যতটুকু যে অ্যাক্টিভিটিস তার মধ্যে কাজ করে। কয় এই ছবিটা কেন দিতে দেবো, আরিফিন শুভা মানে শেখ মুজিব 1 টাকা নিয়েছি, 1 টাকার উপরে আমি ছবি করেছি। যদি কেউ টাকাই না নিয়ে থাকে তাহলে বড়লোক হলো কিভাবে? হ্যাঁ, আবার শিল্পীরা মানে টাকা নেয় নাই, তাহলে এত টাকা খরচ হলো কিভাবে? আরিফিন শুভ, হ্যাঁ, মানে সে আসলে শিল্পী হিসাবে দাঁড়াইতে পারে নাই কেন? মানে তার কি দুর্বলতা? আসলে তার কোনো দুর্বলতাই নেই। সে খুব ভালো শিল্পী, খুব ভালো মানুষ, সব কিছু ভালো। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে একটা জিনিস আছে, অতিরিক্ত মানে যতটুকু জানি তার চেয়ে বেশি জানার ভাব থাকলে আমাদের সমস্যা। হ্যাঁ, আমরা ডিরেক্টর লেভেল এই জিনিসটা খুব মানে ইগোতে লাগে যে আমার চেয়ে বেশি জানবে কেউ, আমি তাকে নিয়ে কাজ করব না। হ্যাঁ, আমার উপরে নাক গলাবে যারা, আমি তাকে নিয়ে কাজ করি না। এটা এইরকম একটা ঘটনা। উনি যদি আমাকে জ্ঞান দিতে যায়, হ্যাঁ, আমি এক গল্প অনুপাতে আমি একটা শিল্পীকে নিয়েছি। হ্যাঁ, নেওয়ার পর দেখা গেল সেই শিল্পী আমাকে জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, না ভাই এটা না, এভাবে করেন, এভাবে করলে আরও ভালো হবে। হ্যাঁ, আমরা সবারই একটা সাজেশন নেই কাজ করতে গেলে। একটা টিম মেম্বার, প্রোডাকশন বয়ের কাছ থেকেও আমাদের একটা সুন্দর সাজেশন আসতে পারে, কিন্তু মানে একদম ডিটারমাইন্ড এটাই করতে হবে, এই ধরনের একটা আমার জানা যতটুকু যে অ্যাক্টিভিটিস তার মধ্যে কাজ করে। কিন্তু গল্প শোনালে সে হ্যাঁ, উল্টা গল্প শোনায় দিত। উল্টা গল্প শোনায় দিত। এরকমই একটা ঘটনা আমরাও জানি, আমিও জানি। কিন্তু ইজ এ নাইস গুড আর্টিস্ট এবং ভালো মনের মানুষ, সব কিছুই প্লাস। হ্যাঁ, কিন্তু ওই যে আমরা অতিরিক্ত জ্ঞানী লোকদের নিয়ে কাজ করার পক্ষে না, এরকম একটা জিনিস কাজ করে আর কি। ভাই, এই গল্প আপনি যেটা বললেন যে আসলে একটা গল্প তৈরি করার সময় আসলে আপনারা বিভিন্ন জনের পরামর্শ নেন, প্রোডাকশন বয়েরও আসলে হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ নিতে পারেন, কিন্তু সেটা তো আসলে কাহিনী এবং চিত্রনাট্য তৈরি হওয়ার আগে। আগে, কিন্তু পরে করা যাবে না। পরে, কারণ একটা ডিরেক্টর লেভেল কখনোই খারাপ জিনিসকে মানে নিবে না। হ্যাঁ, যত কিছুই হোক না, একজন শিল্পী খারাপ কাজ করতে পারবে। হ্যাঁ, কিন্তু একজন ডিরেক্টর বা একজন প্রডিউসার কোনো সময় চেষ্টা করবে না যে আমি এই জিনিসটা, আমার প্রোডাকশনটা খারাপ হোক, এই জিনিসটা কখনোই চাবে না। এটা আমার বিশ্বাস, সব ডিরেক্টর আমি জানি এরকমই। মানে অতিরিক্ত কিছু করে ফেললে বিপদ। আমি মানে তাকে বলবো না যে আপনি বঙ্গবন্ধুকে কেন ভালোবাসবেন না, এই কথাটা আমি বলবো না। ভালোবাসার এক জিনিস, আর একেবারে গোঁড়ামি করাটা হচ্ছে আলাদা। যে উনি বঙ্গবন্ধুকে নিয়ে অনেক ধরনের কথা বলছেন, হ্যাঁ, অনেক ধরনের মন্তব্যও করেছেন, যে কারণে উনি যখন এই প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে, তখন উনি আসলে বা কি বলবো, এটা ওই ছাদ থেকে বেরোতে পারে নাই। এটা আমার মনে হয় যে ছবিটা নিয়ে আলোচনা, ছবিটা খুবই সুন্দর, মিঠু ছবিটা ভালো বানিয়েছে, বাট ঘটনা দাঁড়াচ্ছে যে ওই দর্শক ঢুকলেই মনে হয় যে শেখ মুজিবকে দেখতেছি, শেখ মুজিব দেখে, শেখ মুজিবকে মনে হয় ফিল চলে আসে। ধর শেখ মুজিব দেখবো কেন, এরকম অনেক দর্শকের কাছ থেকে আমি শুনেছি। হ্যাঁ, আমি শুনেছি, আমি দেশের বাইরে থাকা অবস্থায় অনেক দর্শকের সাথে আমার দেখা হয়েছে দেশের বাইরে। তখন আমাকে ফিল্ম ডিরেক্টর জেনে আমাকে প্রশ্ন করছে, ভাই মানে এই অবস্থা, কয় এই ছবিটা কেন দিতে দেবো, আরিফিন শুভা মানে শেখ মুজিব, হ্যাঁ, এরকম ধরনের মন্তব্য। আমি না ভাই এটা কেন বলেন, শেখ মুজিব ছবি বানাইছে, যিনি বানাইছেন তখন সে অভিনয় করছে, গুড, কিন্তু এইটার সাথে এটা মিলান কেন? হ্যাঁ, না দেখলেই মনে হয় যে সে এরকম ধরনের মন্তব্য আর অডিশন অনেকেই কিন্তু করেছে। অনেকেই দিয়েছিল, মানে অনেকেই, অন্য কেউ হইতে পারত। অন্য কি হলে তো একই হইতো, ঘটনা তো একই। অনেকেই ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় মানে বিভিন্ন জায়গায় দেখছি আমি 1 টাকা নিয়েছি, 1 টাকার উপরে আমি ছবি করেছি। তাহলে তো ছবি তো কস্টিং হওয়ার কথা না এত টাকা, যত টাকা আমরা শুনি। হ্যাঁ, আমরা দেখলাম, বাজেট শুনলাম, দেখলাম। ছবি সংশ্লিষ্ট নাকি অনেকে বড়লোক হয়ে গেছে। হ্যাঁ, অনেকে বড় লোক হয়ে গেছে, অনেকে হয়েছে, এটা আমরাও জানি। অনেকে কারা কারা হয়েছে এটাও বলতে পারবো, আমরা নাম মেনশন করে বলতে পারবো। হ্যাঁ, কিন্তু যদি কেউ টাকাই না নিয়ে থাকে তাহলে বড় লোক হলো কীভাবে? হ্যাঁ, আবার শিল্পীরা মানে টাকা নেয় নাই, তাহলে এত টাকা খরচ হলো কীভাবে? আমাদের ছবি বানাতে তো একটা মেকিং খরচের চেয়ে শিল্পীর রেমুনেশনটা হয়ে যায় বেশি। এটা হচ্ছে একটা বড় সমস্যা। শিল্পীরা যদি রেমুনেশনটা কমায় দিত, আমাদের যে সিনেমার বাজার বর্তমানে আমাদের ট্রেডে বাংলাদেশে
সিনেমার বাজারটা একমাত্র বাড়ার কারণটাই হচ্ছে, বাজেট বাড়ার কারণটাই হচ্ছে শিল্পীদের পারিশ্রমিক। শিল্পীদের একটু পারিশ্রমিক কমায় যদি সবাই চাইতো, ভালোবাসতো, আমার ধারণা যে ছবির আরও মানে দাঁড়ানোর মতো পজিশন তৈরি হইতো।